আয়ুষের এক জবানবন্দিতে এবার কুসুমের বেকসুর খালাস পাওয়ার সমস্ত পথ বন্ধ করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আদালতে হিয়ারিং শুরু হয়ে যায় কুসুমে, ঠিক সেই মুহূর্তে কুসুমকে কাঠগড়ায় দাঁড় করানো মাত্রই যখন কিনা একের পর এক মিথ্যে অভিযোগ কুসুমের বিরুদ্ধে ছুড়ে মারতে থাকে আয়ুষের পক্ষের আইনজীবী, এবং আয়ুষের পক্ষের আইনজীবী যখন কিনা বলতে থাকে যে মিলন ইনি হলো কি সেই অপরাধী যিনি কিনা আমার ক্লায়েন্ট মেঘাকে বিনা কোনো দোষে শুধুমাত্র তার প্রতিহিংসা জেরে তাকে খুন করেছে। এবং তাকে শুধুমাত্র যে খুন করেছে সেরকমটা কিন্তু নয়, প্রতিনিয়ত তাকে ছোট করে তাকে রীতিমতো খারাপ সাজানোর জন্য সে আগে অনেকভাবে চেষ্টা করেছিল। তার মূলত উদ্দেশ্য একটাই ছিল যে সে যে কোনো মূল্যেই হোক না কেন মেঘাকে তার পথ থেকে সরিয়ে দিতে চায়, এবং তার একমাত্র লক্ষ্যই ছিল আয়ুষ্মান গাঙ্গুলিকে ভোগ করা, আয়ুষ্মান গাঙ্গুলিকে পাওয়া তার স্বামী হিসেবে। কারণ যেদিন থেকে কিনা সে গাঙ্গুলি হাউসে কাজের উদ্দেশ্যে ঢুকেছিল, কাজটা তো শুধুমাত্র তার একটা ছোটো ছিল, তার মূলত উদ্দেশ্য একটাই ছিল যে কোনো মূল্যে হোক না কেন গাঙ্গুলি পরিবারের সেই পদবিটা তার নামের পাশে তার যে কোনো মূল্যে আদায় করতে হবে। এবং তার জন্য সে প্রথম দিন থেকে নিজের সমস্তটা দিয়ে সে গাঙ্গুলি পরিবারের সমস্ত সদস্যদের মন জোগাড় করার চেষ্টা করেছে, যাতে করে কিনা তাদের বিশ্বাসটুকু অর্জন করতে পারে। এবং ধীরে ধীরে সেরকমটাই হয় তার পরিকল্পনা অনুযায়ী, এবং সে অনেকখানি এগিয়েও যায়, নিজের প্ল্যানে সাকসেসফুলও হয়ে যায়। কিন্তু সেখানেই মাঝখানে ব্যাঘাত ঘটে যখন কিনা মেঘা সেখানে এসে হাজির, এবং মেঘাকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি অর্থাৎ আমার ক্লায়েন্টের মা যিনি ইন্দ্রাণী গাঙ্গুলি, তিনি যখন কিনা নিজের বড় ছেলের পুত্রবধূ হিসেবে মেঘাকে পছন্দ করে তার সঙ্গে আয়ুষ্মান গাঙ্গুলির বিয়ের সিদ্ধান্ত নেয়। এবং তারপর থেকে রীতিমতো কুসুম সরকারের মেঘার প্রতি ক্ষোভ একটু একটু করে তৈরি হতে শুরু করে দেয়। এবং সেই ক্ষোভ, সেই রাগের জেরে যখন কিনা আয়ুষ্মান গাঙ্গুলি এবং কুসুম সরকার ওরা বেস্ট কোম্পানি ওনার অফ দ্য ওয়ার্ল্ডের অ্যাওয়ার্ড খেতাবটা পেতে যায়। এবং সেই সুযোগে যখন কিনা তাদেরকে একটা ফার্ম হাউসে যাওয়ার কথা বলা হয়, এবং সেই সুযোগটাকে আর কোনো মতে কুসুম সরকার হাতছাড়া করতে না চাওয়ার ফলে এক পর্যায়ে কুসুম সরকার সেই সুযোগেই মেঘাকে খুন করতে সফল হয়ে যায়। এবং তাতে করে সেই সমস্ত কিছু দৃশ্য কিন্তু সম্পূর্ণরূপে সৎ চোখে দেখেছে আমার ক্লায়েন্ট আয়ুষ্মান গাঙ্গুলি, যিনি কিনা সেই সময় স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে মেঘাকে খুন হতে দেখেছে। এবং সেই গুলিটা তার উপরে যে চালিয়েছে সে ছিল নান আদার দেন এই কুসুম সরকার, যিনি কিনা খুন করার পর খুব চালাকির সাথে পার পেয়ে যাওয়ার রীতিমতো উদ্দেশ্য নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সে আর রক্ষা পায়নি, কারণ আয়ুষ্মান গাঙ্গুলি সেই সময় তাকে আটকে দেয়। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে মিথ্যে মিথ্যে মিথ্যে, এই সমস্ত কিছু মিথ্যে, আমার হাতে ধর্মাবতা ছিল ঠিকই ওই রিভলভারটা, কিন্তু কোনোভাবেই সেখান থেকে গুলি চলেনি। সেটা আমি আগেও অনেকবার বলেছি এবং এখনও আমি বলছি যে কোনোভাবেই আমার গাফিলতির কারণে সেই রিভলভার থেকে বুলেট বেরোয়নি, বরঞ্চ অন্য কেউ তাকে খুন করেছে এবং সেই দায় আমার কাঁধে এসে চেপেছে। ঠিক সেই মুহূর্তেই আয়ুষের পক্ষে আইনজীবী যখন কিনা বলতে থাকে যে ও রিয়েলি তাহলে আমার ক্লায়েন্ট আয়ুষ্মান গাঙ্গুলি যা কিছু দেখেছে সেটা সম্পূর্ণরূপে মিথ্যে, তাহলে মিলন আমি আপনার কাছে পারমিশন যাবো আয়ুষ্মান গাঙ্গুলিকে কাঠগড়ায় আনার জন্য। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতেও ভুলো না।